আমি তো এমনিতেই তোমাদের ঘায়েল, মায়াবিনী মায়াবতী। এভাবে পেন্সিল আঁকে কাজল চোখ দিয়ে আমাকে আরো টানাটা কি আদৌ কোনো দরকার আছে? এমনিতে আমি তোমাদের পুরো বেসামাল। বলেই তার ঘাড়ে নাক ডোবালো। লজ্জায় লাল হয়ে গেছে মেয়েটা। বিয়ের পর থেকে এই লোকটা তাকে লজ্জা দিয়ে যাচ্ছে। এখন সে বরাবরের মতো শক্ত হয়ে গেল অ্যাডির আচমকা জড়িয়ে ধরায়। যতবার অ্যাডি তার নিকট আসে সে ততবারই টালমাটাল হয়ে জড়সড় হয়ে যায়। এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে কাজল নিয়ে। সেটা বুঝতে পেরেই তাকে ছেড়ে অ্যাডি বলল, কি হলো? এমন স্ট্যাচু হয়ে আছো কেন? I just want you to be comfortable with me as soon as possible, my love. অ্যাডি ছাড়তেই দম ফেলে মেয়েটা। শুনতে পেল অ্যাডি তাকে বলা কথাগুলো। আসলে সেও তো চায় সহজ হতে, কিন্তু কিছু একটা তাকে আটকে রেখেছে। অতীত ভাবলেই নিজেকে ঠিক রাখতে পারে না। রোকসার এখন নিজের কাজ করতে পারে, তবে সব কাজ সে করে না। তাকে খেয়াল রাখার মতো ব্যক্তিগত কেউ এসে গেছে তার জীবনে। এখন তার ভালোবাসা, তার যত্নে সে একটু একটু সুস্থ হয়ে উঠেছে। খাবার খেতে থেকে শুরু করে সব কিছুই সে এখন করে দেয় তাকে। ওয়াশরুমে এগিয়ে দেয় একবার, আবার নিয়ে এসে বিছানায় বসিয়ে দেয়। বলা চলে পুরোপুরি বেড রেস্টে থাকছে রোকসার। আজকের দিনটা একটু ভিন্ন হলো। নিজে নিজে গোসল করেছে, কারো সাহায্য ছাড়া। এখন গোসলের পর আয়নার সামনে দাঁড়িয়ে বডি লোশন মাখছিল। চুলগুলো টাওয়াল মুক্ত করে চোখে কাজল দিয়ে যেই চিরুনি হাতে নিবে ভাবছিল, অমনি হঠাৎ কারো বেস্ট নিতে আটক হয়। হঠাৎ করে তার স্বামীর কথা খেয়াল আসতে সহজ হয়। আসলে তার বিয়েটা হুট করে হয়েছে, আর 1 মাসেও সে যে বিবাহিত সেটা সে ভুলে বসে। অ্যাডি তার পেছনে এসে দাঁড়ালো, বুঝতে পেরে হাসলো ঠোঁট প্রসারিত করে। মুগ্ধ হয়ে শাসিত তাকে দেখছে অ্যাডি। তার সব কাজ অ্যাডি নিজের হাতে করে দেয় মন থেকে। সে এখন তেমনি তার কেশগুচ্ছগুলো হাতের সাহায্যে জট ছাড়িয়ে নিচ্ছিল, বরং রোকসার তাকে প্রশ্ন করে বসে। ভালোবাসেন? চুলের পানি যত্ন করে ছড়িয়ে নিতে নিতে বলল অ্যাডি। হুম, ভালোবাসি। কতখানি? যতখানি ভালোবাসলে আপনার একটুখানি কষ্টে আমার অন্তরে কেমন শুরু হয়েছে। মনে হয় হৃদয়ের সব আলো নিভে গেছে, সব রং হারিয়ে ফেলেছে তার অর্থ। আপনি নীরবতে তখন ঝড়ের মতো লাগে, আর হাসিটাই মনে হয় জান্নাতের সুবাস। ভালোবাসে যদি বোঝাতে হতো কথায়, তাহলে হয়তো আমি চুপ করে থাকতাম, তোমার অজানা হয়ে সামনে আর আসতাম না এতদিন। তুমি যেমন সবকিছু জেনে এরপরে দূরে সরে থেকেছ। বিবাহিত স্বামীর কথায় অপরাধে ভুগছে রোকসার। এতক্ষণ হাসি মুখে কথা বলছিল সে। তার প্রসন্ন বদন দেখে অ্যাডি এত কিছু বলে দিল, কিন্তু তার এই কথায় চোখ নিচে নামিয়ে নিল রোকসার। সে এতক্ষণ মুগ্ধ চোখে দেখছিল তার বহু আকাঙ্ক্ষার প্রাণপ্রিয় স্বামীকে। তারা তো এক সময় কেউ কাউকে না চিনে প্রেমে মজেছিল, চিরকুট প্রণয়ে। যদিও অ্যাডির মতো রোকসার তাকে জানতো না, তবে যেদিন জেনেছে সামনে আসেনি, বরং পিছিয়ে গেছে। অ্যাডি তো তার মতো জানলে এমন করতো না। আপাতত তার কর্মে সে শিও রয়েছে অসুস্থ হবার পর থেকে। এক বিন্দু তাকে ছেড়ে দূরে থাকেনি সে। রোকসার জানতো তার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছে। যেদিন সত্যি জানতে পারলো, খুশি তো হয়েছে, কিন্তু অতীতের করা ভুলের জন্য দোটানায় পড়ে। সেদিন সে জেনেছে, সব জেনে সে যতটা দূরে সরে যেতে চেয়েছিল, অ্যাডি সব জেনে ততটাই নিকটে এসেছে। বিয়ে অবধি ঠিক করেছে, ইভেন অসুস্থ থাকা অবস্থায় তাকে বিয়ে করেছে হসপিটালে রেখে। সে তো যারার জন্য পিছিয়ে আবার এগোতে গিয়েছিল, তবে এতদিনে সব রাস্তা ব্লক করে নিজেই নিজেকে। আর হসপিটালের বেডে যারা আর অ্যাডির মুখোমুখিটা তাকে ফেলে দিয়েছিল টেনশনের রাজ্যে। অসুস্থ সে। এরপর হঠাৎ হাইপার হয়ে উঠলে অ্যাডি সবাইকে রুম থেকে বের করে রোকসারকে শান্ত করলো যে অ্যাডি তাকে ভালোবাসে, বিয়ে করেছে। সে যেন নিজেকে দোষারোপ না করে নিজের ভুলের জন্য। অ্যাডি সব কিছু জেনে বিয়ে করেছে। তাকে জানালো তাকে
স্বস্তিও দিল। এক সময় রোকসার সব কিছু দেখছে, জেনেছে, কিন্তু এগিয়ে গিয়ে নিজের জায়গা করে নেয়নি, বরং পরিবারের ভালোবাসার লোভ তাকে পেয়ে বসেছিল, যার জন্য অ্যাডির সাথে করেছে বিশ্বাসের খেলা। বোনকে দিয়েও সুযোগ নিজে তরপিয়েছিল আর ভালোবাসার জন্য। নিয়তি তার সহায় ছিল, অ্যাডি তার হলো। সেদিন অ্যাডির কথাটা তাকে শান্ত করেছে। তোমাকে চাই আমি পৃথিবীর ঊর্ধ্বে, অথচ তুমি আমাকে ফাঁকি দেবার চেষ্টা করে গেছো। প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, নয়তো আমি আমার জীবন বাঁচাতে পারবো না। ইউ আর মাই হোল লাইফ। নিজের করা কর্ম ভুলে চান্স দিল রোকসার চিরকুট প্রেমিককে। অপ্রকাশিতভাবে সেই মানুষটির সাথে তো তার বিয়ে হয়েছে। এখন খুব হ্যাপি রোকসার, তবে নিজের ভুল ত্রুটি মনে পড়লে মিয়ে যায় রোকসার। অ্যাডি তাকে সব ভুলে তার সাথে মিশে যেতে বলেছে, আগেও এখনো। অ্যাডির কথা শুনে রোকসার বলল, সরি। বহুত সরি। সামনে ঘুরিয়ে রোকসারকে অ্যাডি চিরুনি চালিয়ে যাচ্ছে মাথায়। ফোরহেড কিস করলো প্রথম, এরপর লিপ কিস, চোখের পাতা, গাল, কাঁধে নেমে গেল আদর করতে করতে। ওর মুড খারাপ হলে অ্যাডি এমনটাই করে আসছে। কিছুক্ষণ পর অ্যাডি বলল, আমার ভালোবাসা আপনার নামই অজান্তা, তাই সবসময় প্রফুল্ল থাকবেন। দক্ষিণে মোড়ে একদম থাকার চেষ্টা করবেন না। কেন? আমার যখন মন ভালো থাকবে না তখনও আমি। হুম হুম। কখন আপনার আমার অবস্থা হোক আমি চাই না, আর এগুলো আমার একদম পছন্দ না। আপনি আমার জান্নাতের টুকরো ফুল, সর্বদা হাসি খুশি প্রাণবন্ত থাকবেন আর ফুলের সুবাসে সবাইকে মাতিয়ে রাখবেন। কেশ রাশি ঠিক করে অ্যাডি ওষ্ঠ রঞ্জনে ওষ্ঠদয় পোলে বিত করে দিল। এরপর পেছন থেকে কোমর চেপে দাঁড়িয়ে একে অপরকে দেখতে লাগলো। মাঝে মধ্যে কানে ঠোঁট জোড়া ছুঁয়ে দুষ্টু মিষ্টি সময় কাটাতে লাগলো। হঠাৎ মিসেস শায়লার ডাকে রোকসার নিচে চলে গেল। এরপর অ্যাডিও চলে গেল ওয়াশরুমে শাওয়ার নিতে। জ্ঞান ফিরে রোকসার সবার সাথে কথা বলছিল। তখন অ্যাডিকে নিজের ক্যাবিনে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। ভাবলো উনি এখানে কেন। অ্যাডি আসলে চাঁদনি বাদে সবাই চলে গেল তাদের রেখে, আর চাঁদনি পরিচয় করে দিয়েছে তার ভাই বলে। ভাবি যে চাঁদনি কতবার বলেছে হিসেব ছাড়া। রোকসারের মনে পড়েছে তখন সেদিন ভার্সিটিতে চাঁদনির সঙ্গে সে বেজায় রেগেছিল ভাবি ডাকায়। চাঁদনির প্রতি সব রাগ অসুস্থ অবস্থায় ঝরে পড়েছে সেদিন। একদিন চাঁদনির কাজের জন্য রেগেছিল, তার জন্য সে তার চিরকুট প্রেমিকের কাছে যাওয়ার রাস্তা বন্ধ করেছে, যদিও আগে সে করেছিল। এরপর যখন অ্যাডির জন্য তার অনুভূতি বেশি হয়েছিল আর সামনে যাবার পথ বন্ধ হয়ে গিয়েছিল, ততদিনে বাবার মান সম্মান তাকে বাধাগ্রস্ত করে। চাঁদনিকে জড়িয়ে ধরতে খুব চেয়েছিল, কিন্তু সে পারেনি, অসুস্থ ছিল বলে। অ্যাডি আর সে সেদিন নিজেদের মধ্যে কথা বলে। খুব লজ্জায় সে পেয়েছিল, আবার ভয়ও পেয়েছিল। অনেক মালামতো করে তাদের বিয়ে হসপিটালের বেডেই হয়। গতকাল জনাব তৌহিদ সিদ্দিকী, তার ওয়াইফ মিসেস মোর্শেদা সিদ্দিকী আর মেয়ে যারাকে নিয়ে রোকসারের শ্বশুর বাড়ি আসে রোকসারকে দেখতে। এছাড়া দেওয়ান বাড়িতে আসার আরেকটা গোপন ইচ্ছে মেয়েকে সাথে করে বাড়ি নিয়ে যাওয়া, আর তাই তো সঙ্গে করে নিয়ে এসেছিলেন গাড়ি ভর্তি আনাজপাতি, শীতের পিঠা, ফলমূল, এমনকি মধু ভাতও। নতুন কুটুম তারা, তাই সব কিছু বেছে বেছে নিয়ে এসেছেন। আর মিসেস শায়লা দেওয়ানও তাদের মেহমানদারি করেন মনে প্রাণে। লাঞ্চ ছাড়াও রাতের ডিনার সেরে মূলত রোকসারদের বাড়ি ফিরতে হয়। সারা সন্ধ্যা জমজমাট ছিল। দুই পরিবারের মধ্যে খোশ গল্প চলতে থাকে। রোকসারকে সুস্থ দেখে তৌফিক সিদ্দিকী আর মোর্শেদা দেওয়ান দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এতদিন মেয়েকে নিতে না পারার কষ্টটা চোখে মুখে ছিল তাদের। এখন যেহেতু রোকসার সম্পূর্ণ সুস্থ, রোকসারকে নিয়ে যাওয়ার প্রস্তাব তোলেন তৌফিক সিদ্দিকী প্রথমে। বেআইনের কাছে প্রস্তাব রাখলে তিনি ছেলের মতামত জানতে চাইলেন, আর অ্যাডি তখন সেই কথার সম্মতি দিল, কারণ অ্যাডি জানে শ্বশুরের কথা সে ফেলতে পারবে না। আর রোকসারও তো বাড়ির জন্য আনচান করে ওঠা চোখগুলো সে গত কয়েকদিন ধরেই দেখেছে। তার সামনে পরীক্ষাও, তাই সে মনে মনে ঠিক করলো এই সময়টা
সময়টায় রোকসার তার নিজের বাড়িটুকু ঘুরে আসুক আর প্রাণ ভরে থাকুক। আর সে মাঝে মধ্যে গিয়ে থাকবে না হয়। এখনও পরীক্ষা হতে 20 দিন বাকি। এভাবে রাতের ডিনার শেষে সবাই মিলে রোকসারকে নিয়ে সিদ্দিকী ভিলার পথে রওনা হয়। রোকসার ক্লান্ত শরীর মন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরছিল, তবে সেটা একা নয়, সঙ্গে ছিল অ্যাডি। রোকসারের জন্য ছায়াসঙ্গীর মতো থাকা ছাড়া অ্যাডির আর কিছুই ভালো লাগে না। প্রথমে সে ভেবেছিল রোকসারকে নামিয়ে দিয়ে ফিরে যাবে, কিন্তু যখন শ্বশুর শাশুড়ি নিজেরাই তাকে আসতে বললেন তখন আর না করতে পারেননি। রোকসারের মা বাবা তার শ্বশুর বাড়ি এলে রোকসার ব্যস্ততায় দৌড়ঝাঁপে একটু হাঁপিয়ে উঠেছিল। অ্যাডি সেটা দেখে আরও সঙ্গীন হয়ে গেল। বউয়ের ক্লান্ত মুখটা তার সমস্ত কায়ায় মায়ায় বাড়িয়ে আরও গভীর করে তুলল। তার ব্যক্তিগত নারী সঙ্গিনী মনের খোরাক, তার মায়াবী চোখের রানী, মায়াবিনী মায়াবতী। এদিকে যারা অ্যাডির কাছে ক্ষমা চেয়েছে, আর রোকসারের সঙ্গেও সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে রোকসারকে বাড়ি ফিরে আসতে সে জোর করেছে। গাড়িতে বসে রোকসার দেখছে যারা কতটা বদলে গেছে, কতটা এগিয়েছে স্বপ্নের সাথে তার সম্পর্কে। সব খবর রোকসারকে বলতে বলতে যারা যেন খুশিতে জলমল করছিল। রোকসারও খুশি, বোনটা অবশেষে কাউকে পেল। এছাড়া এটা ভেবে রোকসার আরও খুশি, কারণ যারা অবশেষে অ্যাডির পেছন ছেড়েছে, নিজের পথে ফিরেছে। সানাও বুঝলে ভালো হতো, মনে মনে এটাই ভাবলো সে। রোকসারের অ্যাক্সিডেন্টের পর থেকে নর্মাল বিহেভ করছে যারা। প্রথম ওর চোখ ছলছল করত। সে তো জানতো যারা সব হয়তো সত্যিটা যারা মেনে নিয়েছে, তবে কষ্ট পেয়ে। সানাও তো পেয়েছে সেই কষ্ট। যতই হোক, সানা তো অ্যাডির সঙ্গে অনেক দিন ছিল, বেচারি মন থেকে ভালোবেসেছিল। রোকসার তো তার অনেক পরে এসেছে। বিশেষ করে এখানে টুইস্ট একটা টপিকস আছে, আর যে সানা জানতো অ্যাডির গপ যারা, আসলে সেটা ছিল রোকসার। এখন অবশ্য সবাই জানে চিরকুট প্রেমিকা রোকসার, যে এখন অ্যাডির জীবনসঙ্গী। বাজে অনুভূতি থেকে সানা যারার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, মাঝে তারিন আর রোকসার ঢুকে পড়েছে সেদিন। আসলে জার্গের দিন অপমানিত হয়েছে বেচারি সানা, আর রোকসারের বিয়ের খবর শুনে তো বেচারি দেশ ছেড়েছে। সানা ভেবেছিল এক, আর হলো আরেক। প্রকাশ্যে যারা অ্যাডির গপ বের হলেও মূলত রোকসার অ্যাডির বউ হয়েছে, যা সে মানতে পারেনি। তবে সানা অজান্তেই রোকসারকে অ্যাক্সিডেন্টে হতে দেখে শান্তি লাভ করে যে ও আহত হয়েছে। অ্যাডি গাড়িতে বসেই ওদের দুই বোনের গল্প শুনছিল, মাঝে মধ্যে নিজের মত দিচ্ছিল, কিন্তু তাদের বন্ডটা দেখে তার মন ভালো হয়ে গেল। যারার এই পরিবর্তন, তার আচরণ সব তো এখন জানে অ্যাডি, তাই রোকসারকে নিয়ে শ্বশুরবাড়ি আসতে তার আর কোনো দ্বিধা থাকলো না। মিসেস মোর্শেদাও নরম হয়েছেন। যারার মধ্যকার পরিবর্তন দেখে তিনিও খুশি। তিনিও তৌফিক সিদ্দিকীকে বলেন রোকসারকে বাসায় নিয়ে আসার কথা, আর তাই কয়েকদিন যাবৎ প্রস্তুতিটা চলছিল। সেদিনের রাতটা ছিল একেবারে স্বপ্নের পরিবারের মতো, যেমনটা রোকসার সব সময় চেয়ে আসতো। যারা তাদের সঙ্গে বসে গল্প করলো, কফি বানিয়ে এনে দিল, বাবা মাকেও সেই আড্ডায় টেনে নিল। অ্যাডি, রোকসার, যারা, তৌফিক সিদ্দিকী, মিসেস মোর্শেদা, সবাই যেন নতুন একটা হ্যাপি ফ্যামিলি বন্ডিং আনন্দ নিয়ে বসেছিল সেদিন। তৌফিক সিদ্দিকী মেয়ের জামাইকে ছেলে হিসেবে ট্রিট করেছে, যার ফলে জামাই শ্বশুরের মধ্যে কোনো বাধা রইল না। বন্ধুর মতো আড্ডা দিতে লাগলো সকলে, স্কচ ও কফি চা খেতে খেতে। এরই মধ্যে দাবা খেলা চলল ধাপে ধাপে। জুটি হিসেবে একবার জামাই শ্বশুর তো আবার জিজু শালিকা, এভাবে তারা সজাগ ছিল অর্ধেক রাত পর্যন্ত। গল্প হাসিতে জমেছিল পুরো পরিবেশ। তারপর যে যার রুমে চলে গেল। রাতের ঠান্ডা কুয়াশা তখন নরম অন্ধকার ভেদ করে উষ্ণ পারিবারিক অনুভব চারদিকে ছড়িয়ে পড়েছিল। সিদ্দিকী ভিলার অনেক বছর পর যেন হাসছে আর বলছে, দেখ মনিরা,
তোমার সংসার আলো করে একদিন যে মেয়ে এই বসুন্ধরা এসেছিল সে আজকে ভরাট পরিবার পেয়ে কতটা খুশি। ভোরের আলো জানালার ফাঁক গলে ঢুকে পড়েছে। অ্যাডি এখনো ঘুমাচ্ছে। পাশে বসে তার ঘুমন্ত মুখটা দেখছে রোকসার। হঠাৎ নড়ে উঠতেই সে চমকে দৃষ্টি সরিয়ে নেয়। এভাবে ঘুমন্ত অবস্থায় কাউকে দেখতে নেই। যদি বিপরীতে থাকা মানুষটা লজ্জা দেয়, তার ভালোবাসার মানুষ এটা ভাবতেই কেমন শরীর জড়িয়ে আসে। অকল্পনীয় জিনিস পেরে মানুষ জমে যায়, ভাবুক হয়ে ভাবে, আমি কি আদৌ এটা পাওয়ার যোগ্য? অ্যাডিকে পেয়ে রোকসার শুকরিয়া আদায় করে। যারা আর সানার লড়াইয়ের মধ্যে সে ফ্রি অ্যাডিকে ফিরে পেয়েছে। বাঘে মোষের লড়াই সে বিজয়ী। গুড মর্নিং বউ পাখি। গুড মর্নিং। আমাকে দেখছিলে? থতমত খেয়ে যায় রোকসার। কি বলবে বুঝে ওঠে না। তার অবস্থা দেখে মুচকি হাসে অ্যাডি। উঠে বসে। তার হাসিটা আজ অদ্ভুত সুন্দর লাগছে রোকসারের। হয়তো হরমোনের খেলা, হয়তো তার চেয়েও বেশি কিছু। এতদিন একসাথে থাকছে একে অপরের সাথে জুড়ে। আগের মতো অস্বস্তি হয় না তার। ভালো লাগে নিজেকে ভাগ্যবতী মনে করে। এভাবে অপূর্ণতায় পরিপূর্ণ হবে কে জানতো। ভাগ্যের পরিবর্তন দেখে সন্তুষ্ট সে। যদি তাকে থাকে নসিবে আপনা আপনি আসিবে। কথাটা নিশ্চিত, এর জন্যই বলা হয়েছে ভেবেই ধন্যবাদ জানায় নিজেকে। এছাড়া রোকসার মেয়েটা তার জন্য অনেক করেছে। প্রথমে কি না কি ভেবেছে। বাবার সাথে অভিমান ছিল তার, আজ দেখ কত খুশি। সে বাড়িতে এসেছে আজকেই প্রথম। হসপিটাল থেকে বিয়ে করে সে সোজা শ্বশুরবাড়ি চলে যায়। অ্যাডির পাগলামির কাছে হার মেনে ভাবনার সুতার টান পড়লো। জবাব দিল, এমনি দেখছিলাম। আসো, আমিও তোমাকে দেখি। কথা শেষ হতেই তার পিঠে হাত রাখে অ্যাডি। সেও ভুরু কুঁচকে তাকায় তার দিকে। হঠাৎ লজ্জা পেল তার। পেল্লব কপল ছুঁয়ে লজ্জায় ভারী হয়ে উঠেছে। রাতে ইনার পড়ো কেন? লজ্জায় মাথা নিচু করে ফেলে রোকসার। এরপর থেকে রাতে আর পড়বে না, ঝামেলা লাগে। মাথা নেড়ে সম্মতি দিল এমন করবে না আর। পেছনের বিছানায় বসে থাকা অ্যাডি তার লজ্জা মাখা মুখটার কথা ভেবে মুচকি হেসে ওঠে। ইচ্ছে করে তাকে লজ্জা দিয়েছে ওর লজ্জা মাখা মুখ দেখবে বলে। সে বিছানা থেকে উঠতেই নিবে, অ্যাডি তাকে বিছানায় চেপে ধরে। এরপর নিজেই তার উপরে উঠে মুখ রাখে তার ঘাড়ে। পলক ফেলতে ভুলে গেছে রোকসার। হঠাৎ করে সে অ্যাডিকে বলল, প্লিজ থামুন। ততক্ষণে ঘন ঘন নিঃশ্বাস রোকসারের বুক ওঠানামা করছে। এই সংস্পর্শে তার সারা শরীর শিউরে উঠছে। পিঠ বেয়ে যেন অদৃশ্য আগুন ছড়িয়ে পড়ছে। তার আদরের ভিতর থেকে কাঁপিয়ে দিচ্ছে তাকে। নিজের ভিতরে উষ্ণতা আর সামলাতে পারছে না রোকসার। আর একটু আদর করে পাখি। সকাল হয়ে গেছে। তো কি হচ্ছে পাখি? মর্নিং ক্রেভিংস পাখি, তুমি প্লিজ কোঅপারেট করো। রোকসান কোনো উত্তর দিল না, নিঃশব্দে চোখ বন্ধ করলো। এরপর মুখ খুলে 5 মিনিটস। তার কথায় বুঝলো সে যা বোঝার। সম্মতি পেয়ে তাকে ছেড়ে বিছানায় শুয়ে ব্যাঙের মতো হাত পা ছড়ালো। একটু পর রোকসার বাথরুমের দরজার ছিটকিনি লাগিয়ে খাটের সামনে দাঁড়াতেই অ্যাডি উঠল শয্যা থেকে। এরপর তাকে আলতো করে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। এত দিন হয়েছে ওদের বিয়ের, অথচ চোখে চোখ রাখতে লজ্জায় নেতিয়ে পড়ে রোকসার। এরপর অ্যাডি ধীরে ধীরে শেষ অবগুণ্ঠনটুকুর সরিয়ে নিয়েছে। অ্যাডির চোখে চোখ পড়তেই চোখ টিপে দিল অ্যাডি তাকে। সে লজ্জায় চোখ আরও শক্ত করে বন্ধ করলো। অ্যাডি হালকা হাসলো। রাতের পর এখন তার আবদার সঙ্গিনী রেখেছে, ফিরিয়ে দেয়নি। সে ভালোবেসে ঠোঁট রাখলো তার কপালে। একটুখানি নরম ছোঁয়া, সেই স্পর্শে কপাল থেকে নেমে এলো নাকে, ঠোঁটে, তারপর গলায়। রোকসারের শরীরে কাঁপন ছড়িয়ে গেল স্পর্শে স্পর্শে। প্রতিটি মুহূর্ত তাকে আরও দুর্বল করে দিচ্ছে। অথচ সে মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না, শুধু অনুভব করে গেল।
বেলা 9টার কাছাকাছি। ধীরে ধীরে চোখ খোলে রোকসার। চারপাশে দেখলো বাবার বাড়ির সেই পরিচিত ঘর যা তাকে অন্তর থেকে প্রশান্তি দেয়। জানালার বাইরে এখনো কুয়াশার চাদরে ঢাকা, শিশিরে ভেজা কলাপাতা, দূরে গাড়ির হুইলসেলের শব্দ, পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে এক সম্পূর্ণ শান্ত নিরুপদ্রব্য শীতের সকাল। বাইরে কবুতরে বাকবাকুম শব্দে হেসে উঠল। সে জানে তার বাবা কবুতরকে ফিড খাওয়াচ্ছে, তাই ওরা এমন শব্দ করছে। অনেক দিন ধরে সে এই শব্দগুলোকে মিস করেছে, কারণ সে প্রতিদিন নিজেও করে এসেছিল এই কাজগুলো। বিয়ের পর তার অনেক কিছুই পাল্টে গেছে। লাইক সে যা করত, এক কথায় তা পুরো দুনিয়া। এডির বুকে মাথা রেখে রোকসার হাসলো অল্প। 7টার দিকে একবার উঠেছিল, এখন বাজে 9টা। সকালের এই নরম আলো তার মৃদুতা হারালো। তার মায়া ভরা রুমটা দেখলো একবার, এরপর তার পাশে থাকা মানুষটাকেও। সব মিলিয়ে তার মনে আজ অদ্ভুত শান্তির ঢেউ তুলল। কারণটা অবশ্য আজকে সে তার রুমে ভালোবাসার মানুষের সাথে শুয়ে আছে, যা একদিন কল্পনার অতীত ছিল তার জন্য। হঠাৎ ফোনের টাইম দেখে ওয়াশরুমে দৌড় লাগালো সে। বেড ছেড়ে দ্রুত ফ্রেশ হতে হবে, যে এমনিতেই লেট হয়ে গেছে। সে কি কল্পনা করেছিল, আর এখন কি করছে সে? রোকসার আর এডি উভয় ডাইনিং টেবিলে উপস্থিত হলে দেখলো সবাই উপস্থিত, শুধু তারাই লেট করেছে। তখন তাদের দেখে জনাব সিদ্দিকী এডির দিকে তাকিয়ে হাসলেন আর বলতে লাগলেন, হেই ইয়াং ম্যান, প্লিজ কাম, আমার পাশে বসো আর ব্রেকফাস্টটা করো। তোমাদের জন্য অপেক্ষা করতে করতে আমার ব্রেকফাস্টটাও শেষের পথে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, এত লেটে উঠলে চলে? আরো আগে ওঠার অভ্যাস করতে হবে, নয়তো স্বাস্থ্য ঠিক থাকবে না। এডি লাজুক হাসি হেসে চুলগুলো ব্রাশের মতো ঠিক করলো, এরপর বলল, জি বাবা, সবসময় আর্লি উঠি, আজ একটু লেট হয়ে গেছে। জনাব সিদ্দিকী হেসে বললেন, ওকে ওকে মাই সান, নতুন পরিবেশে এসেছো, ঠিক আছে, ইটস ফ্যান। তবে মনে রাখো, স্বাস্থ্য সবসময় গুরুত্বপূর্ণ সম্পদ। আর সত্যি বলছি, সকাল সকাল ঘুমায় যারা, আর্লি উঠে তারা। রোকসার এডি টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলো দেখলো। খাবার টেবিলটা কি সুন্দর করে খাবার দ্বারা সাজানো হয়েছে, অবশ্য নতুন জামাইয়ের আপ্যায়ন বলে কথা। গরম গরম পরোটা, ভাজা ডিম সিদ্ধ ও পোচ ডিম, ঘিয়ে ভাজা পরোটা, যারার জন্য কবুতর ভাজি, রোকসারের জন্য ফ্রেশ সালাদ, রঙিন ফল, অ্যাভোকাডো আর গরম দুধ এডির জন্য। পাশে ফ্রুট জুসের গ্লাসগুলো পূর্ণতা পেয়েছে। রোকসার এডির নিজেদের আসন গ্রহণ করলে মিসেস মুর্শিদা সার্ভ করতে লাগলো, যা দেখে রোকসারের ভালো লাগছে। আগে তো তার কপালে এমন কিছু ছিল না। সেদিনের কথা মনে হতেই মুখটা ম্লান হয়ে যায়। সময় মানুষকে কখন কি উপহার দেয় আসলেই মানুষ জানে না। তাকদিরে এই জন্যই বিশ্বাস রাখতে হয়। পূর্বে খাবার হলে ভবিষ্যতে ভালো হবে না, সেটা নিজের ক্ষেত্রে রিয়েলাইজ করলো বেশি। সৎমা রোকসারের তেমন কিছু না করলেও যারার জন্য যা ভোগান্তি পোহাতে হয়েছে, এই যা এখন যারার সুমতি হয়েছে, আর বাবাও কাজ ফেলে একটু বেশি তাদের সময় দিচ্ছেন। অ্যাডি তার সালাদ, অ্যাভোকাডো আর জুস নিয়ে খেতে থাকলে যারার মা বলে, আরো খাবার আছে, নিয়ে খাও। এগিয়ে দিতে আসলে শাশুড়িকে বলল অ্যাডি, মা, আমি এগুলো খাই। যা নিয়েছে তা দেখিয়ে বলল সে। পুনরায় বলতে লাগলো, এখন হঠাৎ করে অন্য কিছু খেতে পারবো না, আমার দৈনন্দিন ডায়েট চার্টে এইসব খাবার খেতে হয়। সে আমি রকেট থেকে শুনেছি। তা জামাই বাবা, তুমি সারাদিন এগুলো খেয়ে কেমনে থাকো? যাই হোক, একদিন তো শ্বশুর বাড়ির খাবার নিয়ম ব্রেক করতে পারো। আমি অনেক কিছু তৈরি করেছি। এই বলে শেফার মাকে ইশারা করলেন তিনি। এরপর শেফার মা কয়েক পদের মিষ্টি ডেজার্ট নিয়ে আসলো। শাশুড়ি মা, আপনি মন খারাপ করবেন না, আমি আপনার হাতে তৈরি করা সব খাবার খাবো। আর এখন তো অলওয়েজ আসা যাওয়া থাকবেই, তাই না? তখন শ্বশুরের কথায় পিষ্টে অ্যাডি, কিন্তু কিছু না বললেও এখন হাসতে হাসতে সে বলল, আর পাপা, সত্যি কথা বলছিলেন তখন, আমি বাসায় থাকলে আর্লি উঠে এতক্ষণ জিম করে নাস্তা করো শেষ হয়ে যেত। এছাড়া আমি অলওয়েজ ডায়েট অ্যান্ড রুলস ফলো করে চলি। ও তাই নাকি? জি। ধন্যবাদ মাইসান।
যারা খাচ্ছে আর রোকসারের সাথে টুকটাক ভার্সিটি বিষয়ে কথা বলছে। সবাইকে সব কিছু সার্ভ করে দিয়েই মিসেস মুর্শিদা খাচ্ছেন। হঠাৎ করে বলতে লাগলেন, এই আপনি বলছেন এখন এসব? জামাই মানুষ প্রথম শ্বশুর বাড়ি আসছে, লেট হবেই, এগুলো কেউ বলে? তাও জামাই মানুষকে। আর মজা সেটা আপনি করবেন নাকি যারা? ও শালি দুলাভাইকে নিয়ে কিছু বলবে না? আপনি আসেন সেটা নিয়ে। জামাই কি ভাবছে বলেন তো? জামাই কি ভাববে? অ্যাডি জিজ্ঞাসা করলো তখনই। জামাই বাবা, তুমি কিছু মনে করছো? মাথার নড়াচড়া করে অ্যাডিও বলল, একদম না। মম, পাপা মজা করছে, তুমি দোষ খোঁজো। পাপা এমন মজা করতেই পারে। এত সিরিয়াস হচ্ছ কেন? প্লিজ অফ করো। যারা বলেই বাবার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করে যে সে বাবার সাথে আছে। অ্যাডি আর রোকসার হাসছে তা দেখে যারার মা রেগে গেল। আর যারা থামতেই রোকসার দিকে তাকিয়ে মিসেস মোর্শেদা বললেন, দেখলি না তোর বোন আমাকে কি বললো? অ্যাডি তখন বলল, শাশুড়ি মাকে থামাতে বলল। মম, আপনি বসুন আমাদের সাথে, ব্রেকফাস্ট করবেন। অ্যাডি কথা ঘুরিয়ে নিচ্ছে দেখে তখন রোকসার বলল, আসলে মা বাবা মজাই করেছে, তুমি কিছু মনে করো না। দেখো তোমাদের জামাইও কিছু মনে করছে না। সবাইকে দেখে নিজে জারার মা বসেছে নিজের চেয়ারে। এরপর জামাইকে এটা সেটা এগিয়ে দিতে লাগলো। বিশেষ করে মিষ্টির ডেজার্ট। তৌফিক সিদ্দিকী বলছেন, শোনো বাবা এডি, আমরা কিছু মনে করিনি দেরি হওয়াতে, কারণ মধ্যরাতে ঘুমাইলাম সবাই, তাই সবার লেট হয়েছে। এখন আর কি, নাস্তার টেবিলও লেট হলাম। দেখো আমাকে, ভাবছিলাম অফিস করব সকাল সকাল, এখন বাজে 9:30। আগে আগে যাওয়া তো হলো না, বরং এখন বাসায় বসেই দেরি হচ্ছে। রোকসার মুখে হাসি নিয়ে বলতে লাগলো। দেখো মা কত মজা করে রান্না করলো। রোকসার চিনে মিসেস মুর্শিদার করা রান্না। শেফার মা রান্নায় সে খেয়েছে, তবে আজকে মা করেছে বুঝলো। সবার পরিবর্তন দেখে সত্যিই সে মুগ্ধ। সৎ মা এখন আপন করে নিয়েছে, ভাবতেই ভালো লাগছে। যারা নিজের ঘিয়ে ভাজা পরোটা এবং ভাজা সিদ্ধ ডিম খাচ্ছিল, সে হেসে বলল, মা দেখছো, রক তোমার রান্না পছন্দ করেছে। বলেছি আমিও কবুতর বোনা পছন্দ করবে। জামাইকে একটু দেবো বোনটা? না মা, ও সকালে এসব খায় না বললো না তখন, তাই তো রাতে বললাম তোমাকে স্যালাড আর ফ্রুটস এইসব করতে। ও বাবা বলল। তুমি একটু দাও ওকে, দেখুক খেয়ে শাশুড়ি মা কেমন রাঁধে। পেস্টিস বাঁচাতে কিছু ভাবলো অ্যাডি। নিজের থেকে রুটি টুকরো গোশত তাকে সাধে। রোকসার সবার দিকে তাকিয়ে অ্যাডি এক টুকরো গোশত নিয়ে মুখে পড়ে, আর এটা দেখে হাসলেন জারার মা। তিনি ভাবলেন, সত্যি মেয়ে ও জামাই তার করা খাবার পছন্দ করেছেন। জামাই ডায়েট করে বলেও তাকে সম্মান প্রদর্শন করে খাচ্ছে রোকসারের থেকে নিয়ে। রোকসার হেসে বলল, খুব মজা তাই না? সত্যি খুব টেস্টি ছিল। অ্যাডির এই কথা শুনে মিসেস মোর্শেদা খুব খুশি। এরপর তিনি তখন গরম দুধ ঢেলে দিলেন সিদ্দিক সাহেবকে। মিষ্টির ডেজার্টটাও খেতে বললেন জামাইকে। এরপর রোকসার, জারা ও অ্যাডি টেবিলে বসে একে অপরের দিকে তাকিয়ে হেসে খাচ্ছে। সবার আগে রোকসারের মা বাবা উঠে পড়ল। সিদ্দিকী সাহেবের অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে, তাই হেল্প করবেন মিসেস সিদ্দিকী। রোকসার কবুতর ভাজি শেষ করলে অ্যাডি ফ্রুট জুস খাওয়ালো তাকে জোর করে। অ্যাডির খাওয়া শেষ হলেও উঠল না। বউয়ের দিকে বিশেষ নজর তার। পুষ্টিগুণ খাবার খাওয়াতে নিজে থেকে ওর খাবারের যত্ন নেয় সেই অ্যাক্সিডেন্টের পর থেকে। তাই তো ভালো স্বাস্থ্য গেইন করেছে এই অসুস্থতার মধ্যেও রোকসার। এদিকে যারা চুপি চুপি হাসছে ওদের কাণ্ড দেখে। রোকসার খেতে চায় না জুস, আর অ্যাডি জোরের কারণে মুখটা ছোট করে রাখে। রোকসার খাচ্ছে। আজকে কেউ নেই বলে। অ্যাডি হাতে জুসের গ্লাস খাচ্ছে রোকসার। জারার কথা আর প্রসঙ্গ রোকসার তাকালো জারার দিকে। জারার দুষ্টু হাসি দেখে রোকসার লজ্জা পাচ্ছে। অ্যাডি তা দেখে হাসলো আর বলল, কেনে শালি সাহেবা? ও, আপনার মতো আমাকেও এভাবে খাইয়ে দেওয়ার মানুষ। সবটাকে ডাকবো নাকি? আমি বললে সে এসে তোমাকে এভাবে খাইয়ে দেবে, আই প্রমিস।
যারা শুধু ঘিয়ে ভাজা পরোটা আর ভাজা ডিম খেয়েই উঠে পড়েছে। এখন অ্যাডির কথা শুনে সে নিজের রুমে চলে যেতে লাগলো আর কিছু না বলে। যতই হোক সেও একটা মেয়ে, প্রেম করছে, প্রেমিকের হাতে কি করে খাবে। তবে সিঁড়ি বেয়ে যাবার সময় বলতে লাগলো, ধুর, আজকে বিয়ে করে আমি এভাবে খেতে পারতাম, তাহলে কেউ মজা নিতে পারতো না। রোকসার অ্যাডি হাসছে। অ্যাডি বলছে, যত শীঘ্রই সম্ভব শালির বিয়ে দিতে হবে, নয়তো আমাদের প্রেমের 12টা বাজাতে সময় লাগবে না। রোকসার এই কথা শুনে কিছু ভাবতে বসে গেল। সত্যিই তো, যারা অ্যাডিকে কত চাইতো, এখন সামনে বসে কেমনে থাকে। তার নিকট ফিলিংসটা অন্যরকম। যত মুভ অন করে আরেক জনের সাথে যারা আছে, যদি মত পাল্টে ফেলে বা কিছু করতে চায়, বাবা মাকে বলে বিয়ে দিতে হবে তাড়াতাড়ি। সেই জার্গের ঘটনার সপ্তাহখানেক পরেই দিনগুলোতে সানার বেশ পীড়াদায়ক অবস্থা ছিল। এছাড়া অ্যাডি যখন সানাদের বাড়ি গিয়ে তার মাকে সবকিছু খুলে বলল, এরপর থেকে মূলত সানার মাঝে বড় পরিবর্তনটা আসে। প্রথমে যারাদের অ্যাক্সিডেন্টের ঘটনা শুনে অনেক খুশি তো হয়েছিল, কিন্তু তার বাবা যে এর পেছনে ছিল ভাবতেই পিলে চমকানোর মতো অবস্থা হয়েছিল। সে তো ভাবেনি তার বাবা এমনটা করবে। এছাড়া শত্রুরা তো ওই মেয়ে দুটির সাথে তার ছিল। পরে অ্যাডি যে তার মাকে বলল যে ওর বাবার সাথে যারার বাবার বিজনেস শত্রুতার জেরের কারণ ছিল। এরপর অ্যাডি ওর সাথে না, ওর বাবার সাথে ও অদৃশ্য একটা দেয়াল উঠে পড়েছিল, যা তাকে শেষ করতে হলো সেটাই, যেটা অ্যাডি পরে চাইল। সে সরেছে কারণ তার বাবাকে প্রমাণসহ জেলের গারদে পাঠানো হবে। অ্যাডির এমন হুমকি শুনে সে থেমে যায়। অ্যাডির পেছনে লাগা আর বাবাকে ভালোবাসে বলেই নিজেকে ঘরবন্দি করে। বিপদসীমা নিজে বুঝে সাথে বাবাকে অন্যায় কিছু করতে সে নিষেধ করলো। তার জন্য বাবা জেলে আটক থাকুক সে কখনো চায় না এমনটা। এছাড়া যাকে চেয়েছিল তাকে সে পায়নি। তারও বাবা বিয়েটা দিতে পারেনি ভেবেই মেয়ের জন্য মূলত তাদের রাইভাল হয়েছে, আর সে কোনো মুখ নিয়ে তার সামনে যেত। অ্যাডি তো এখন তার সব ক্রাইম সম্পর্কে A to Z জেনেছে। চাইলেই সম্পর্কটা ঠিক করতে পারবে না, তাই বাবাকে বুঝিয়ে চুপ করে বসে থাকলো। এরপর সানা খান যে অপরাধ করেছে সেটা সে মানতে অস্বীকার করেনি, তবে ভেঙে পড়েছে বেশি এই যে অ্যাডির বিয়ের খবর শুনে। হেরে গেছে ভেবে নিজেকে ঘরবন্দি করে ফেলে পুরোপুরি। এরপর নিজের করা ভুল অ্যাডি তাকে বাড়িতে এসে যা বলে গেল, নিজের দ্বন্দ্ব চূর্ণ হয়ে গেছে মনে করে চুপচাপ হয়ে পড়ে। এছাড়া বন্ধু বান্ধবীদের কাছেও ও কতটা নিচে নেমে গেছে। সানার মনে পড়ে সে ভার্সিটিতে কত কি করেছে অ্যাডিকে পেতে পায়নি, উল্টো যারাকে নিয়ে যত কাণ্ড হয়েছে। ভার্সিটির বিপি তার মায়া বলে তিনি সেটা সামলে নিয়েছেন। অবশ্য সে নিজের গিল্টি বুঝতে পেরেছে বলেই সম্ভব হয়েছে, নয়তো তাকে বের করতে অ্যাডি 2 মিনিটও সময় নিত না। বলেছে অ্যাডি, তুমি তোমার ক্যারেক্টার যেদিন ঠিক করতে পারবে ওই দিনই ইউনিভার্সিটিতে ব্যাক করতে পারবে, নয়তো না। সানা তার প্রিয় জিনিস নিয়ে সবসময় ডেসপারেট থাকে। ছোটবেলায় যেমন ছিল সে এখন ঠিকঠাক বুঝতে পেরেছে যে সব জিনিস এক না। সেই তার চাওয়া প্রিয় খেলনা আর তার অ্যাডি 2 ধরনের মেন্টালিটাস। মানুষকে সে কখনো তার ইচ্ছার বিরুদ্ধে কন্ট্রোল করতে পারবে না যদি বিপরীতে থাকা মানুষের সঙ্গ না থাকে। বন্ধুত্ব আর ভালোবাসা তো 2 ধরনের জিনিস। মন থেকে আসা ফিলিংস ভালোবাসার জন্য যুদ্ধ করে, আর বন্ধুত্ব মায়া। বন্ধুত্ব সে নষ্ট করেছে নিজের হাতে। এখন অ্যাডির চোখে অপরাধী সে। এখন সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে, কিন্তু তার সকল ভয় লজ্জা তার বাবা মা কাটাতে সচেষ্ট হন। তার ছোট মামা
জাপান থাকেই সে সেখানে ছিল অনেক দিন। গতকাল সানা এসেছে অ্যাব্রোড থেকে, সামনে পরীক্ষা, তাই বাবার এক কথা, তাকে মুভ অন করে রেজাল্ট ভালো করতে হবে। মিসেস নূপুর তার আসার কথা তার বান্ধবীদের দেন যেন ওরা মেয়েটাকে সঙ্গ দেয় আর পরিস্থিতি কাটিয়ে ভার্সিটিতে যেতে শুরু করে। ঠিক তার থেকে সানার আসার কথা শুনে আরশি আর অলি তাদের বাসায় এসেছে আজকে সকাল সকাল, তাকে নিয়ে ভার্সিটিতে যাবে। আরশি ও অলি ওদের বাসায় আসলে কিন্তু অলিভিয়া জুতো জোড়া খুলতে খুলতে আরশি ভেতরে চলে এলো প্রথমে এবং এসে ডাকতে লাগলো, সানা, কোথায় তুমি? মিসেস নূপুর তাদের ডাক শুনে রুম থেকে বসার রুমে আসেন আর তাদের দেখে একগাল হাসলেন, এরপর বললেন, ওহ, তোমরা এসে গেছো, বসো না। আরশি বলল তাকে, জি আন্টি, এসেছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সোফা থেকে কুশন সরিয়ে দেন সানার মা, এরপর আবারও বললেন, বসো তোমরা। বলে তিনিও বসলেন। অলিভিয়া তার পাশে এসে দাঁড়িয়েছে আর সানার মাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো, তিনিও কথা বলতে লাগলো। এছাড়া ওদের বাসার সবাই কেমন আছে এই সেই তখন ফের বললেন তিনি তাদের দাঁড়িয়ে থাকা দেখে। এ কি, এখনো দাঁড়িয়ে কেন? বললাম না বসতে। আন্টি, আগে সানার সাথে দেখা করি, অনেক দিন হলো ওকে দেখি না। সানাকে দেখতে পাবে। এক কাজ করো তোমরা, আগে ব্রেকফাস্ট টেবিলে বসো। তোমরা আসবে বলে আমি নাস্তা রেডি করে রেখেছি, আর আমি কাউকে পাঠাচ্ছি সানাকে ডেকে দিতে। ও রেডি হয়ে একেবারে নিচে চলে আসবে না হয়। আন্টি, নাস্তা কেন? আমরা তো ব্রেকফাস্ট সেরে এসেছি। আরশির বান্ধবীর দিকে তাকিয়ে বলল। অলি কি বললো? আরশির কথায় অলিভিয়া হেসে সম্মতি দিয়েছে, এরপর সেও বলল, ইয়ে আন্টি, আমরা এখন কিছু খাবো না, সানা রুমে যাই। এটা হবে না মামুনিরা, তোমরা আজকে এখানেই ব্রেকফাস্ট করবে। সানা নিজেও নাস্তা করেনি, আর ওই দেখো না, ও কিছুতেই রাজি হচ্ছিল না ভার্সিটিতে যেতে। তাই তো তোমাদের বললাম আসতে। দেখো, পুরনো সবকিছু ভুলে আমার মেয়েটার সামনে এগোতে পারে কিনা। আচ্ছা, এক কাজ করো তোমরা, তাহলে তোমরা ওর রুমে যাও আর বুঝিয়ে সুঝিয়ে নিচে নামাও, আর ওকে নিয়ে ব্রেকফাস্ট সেরে চলে যাবে ভার্সিটি। এই ঘটনার পর মেয়েটি রুম থেকে বের হয়নি, কিন্তু ট্যুরে গিয়ে কিছুটা রিল্যাক্স মুডে ছিল। এছাড়া ফুফি ও মামার বাসায় ভালোই ছিল, কাজিনদের সাথে পুরো মেতেছিল। তা দেখে ভেবেছিলাম সব ভুলতে পেরেছে, কিন্তু না। দেশে এসে যেই নিজের রুমে ঢুকে আবার এমন হয়ে গেল। ডেকেও গত রাত থেকে বাইরে বের করতে পারিনি। 8:30টার ওপর হলো এখন। তোমরা ওর বান্ধবী, ওকে বুঝিয়ে স্বাভাবিক করে তোমরা ওর সাথে সময় কাটালে আই এম শিওর ও ঠিক হবে দ্রুতই। সমস্যা নাই আন্টি, আমরা দেখব। আরশির কথায় তিনি বললেন, তাই যেন হয় মা। অলিভিয়া বলল হেসে, আমরাই ওকে ঠিকঠাক করবো আন্টি। এখন যাচ্ছি ওর কাছে, দেখবেন ঠিক বাইরে বের হবে ওকে নিয়ে। কিভাবে না যায় সেটা দেখবো। এই নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। আমরা বান্ধবী কিসের জন্য, যদি এই সিচুয়েশনে হেল্প করতে না পারে, দেখবেন এখন থেকে আমাদের সাথে মিশতে মিশতে সেই আগের হাসি খুশি সানা হয়ে গেছে। অলিভিয়ার কথায় স্বস্তির শ্বাস ফেলছেন মিসেস সাজ্জাদ, বললেন, ওকে যাও, তবে হ্যাঁ, তোমরা কিন্তু সানাকে নিয়ে ব্রেকফাস্ট করে এরপর বের হবে। তার আগে কিন্তু কেউ বাইরে পা ফেলবে না। আর হ্যাঁ, তোমাদের ধন্যবাদ এই সময় সাপোর্ট করার জন্য আমার কথায়। মিসেস নূপুরের বলা শেষ হতেই ওরা একত্রে পড়ল। ওকে আন্টি, ধন্যবাদ দিচ্ছেন কেন? আমরা হেসে কথা না বাড়িয়ে সানার মা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা ওর কাছে যাও, দেরি হয়ে যাবে ভার্সিটি যেতে। ওকে আন্টি। বলেই এরপর একসাথে দৌড়ে সিঁড়ি বেয়ে সানার রুমে চলে গেল ওরা। বান্ধবীদেরকে এত দিন বাদে দেখে সানা খুশি হলো, এরপর হাঁক করলো। মনে হলো কতদিন দেখে না ওদের সাথে তার। বান্ধবীদের পেয়ে সানার মুড ঠিক হয়ে ওদের প্রচেষ্টা সানা ফের ভার্সিটির অঙ্গনে পা রাখতে সমর্থন হয়। সেদিনের ব্যবহারের পর সানার গুড ক্যারেক্টারের ইমেজ মিসেস নূপুরি দেন প্রক্টরকে।
তাই কোনো সমস্যা হবে না। সানা পুনরায় ক্লাসে এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা হবে না। পাস্টের জন্য সানা অনুতপ্ত। তাই তো সেদিন ঘটনার পর সে নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছিল। এরপর সে বাইরে বের হচ্ছিল না। এদিকে সাজ্জাদ খানও মিসেস নূপুরের ভর্ৎসনা পেয়ে শান্ত হয়ে যান। এরপর আর কিছু করেননি। আপাতত বাজে কাজ থেকে দূরে থেকে ওয়াইফের কথায় মেয়েকে সময় দিতে থাকেন। সানা যেহেতু ভার্সিটিতে যাচ্ছে না, বান্ধবীদের সাথেও মিশছে না, তাই মেয়েকে নিয়ে ট্যুরের চিন্তা করেন। মেয়ের জন্য বাবা জান প্রাণ, তাই বাবা হয়ে সাজ্জাদ মেয়ের কষ্ট মানতে পারছেন না। মেয়েকে স্বাভাবিক করতে সপরিবারে তারা একটা ট্যুর দিয়েছেন। বিশেষ করে সাজ্জাদ খান নিজে মেয়েকে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে আসেন। হাওয়া বদল তার মেয়ের জন্য অনেকটা উপকার হয়েছে। ট্যুরে গিয়ে সানা বাবার সাথে অনেকটা সুন্দর সময় কাটায়। বিশেষ করে তখন সে লাইফ সম্পর্কে রিয়েলাইজ করে জোর করে কাউকে নিজের সাথে বাঁধা যায় না। তার মাই তাকে মানসিকভাবে সুস্থ হতে সাহায্য করে। মিসেস নূপুর স্বামীকে বলে মেয়েকে নিয়ে ওয়ার্ল্ড ভিজিটে বের হন। প্রথমে সুইজারল্যান্ড যায়, তার স্বপ্নের দেশে। সানার বাবা মাকে পেয়ে ছোট্ট সানা হয়ে গেছে। সব সময় হাসি খুশিতে মজেছিল। মেয়েটির সাথে ফুপিও ছোট মামার বাড়ি ঘুরে আসলো, যারা কানাডা ও জাপানে থাকে। গার্ডেন এরিয়ার পরিবেশটা যেন একটু অন্যরকম। আজ হার্টথ্রোব ব্যান্ডের সবাই হাসাহাসি করছে, আবার কারো চোখে লুকোচুকি, কারো মনে লুকোনো বিরক্তি, এছাড়া অপরাধ বোধ কেউ কেউ জর্জরিত। গার্ডেনের বেঞ্চের কোনায় দাঁড়িয়ে সানা গভীর একটা নিঃশ্বাস ফেলল। সবাই হাসাহাসি করছে, কিন্তু তার চোখে যেন ঝড় বয়ে যাচ্ছে। সেসব দেখে সানা দেখলো সবাই আছে, একমাত্র অ্যাডি বাদে। ও আসলে স্বপ্ন শিমুল আর আলরাজিকে পায় এখানে। এরপর প্রেম সূচনা আসে। সবার সাথে তার কথোপকথন চলে, তবে রাজির সাথে কম। কেমন আছো? বলেই দূরের স্বরে আশেপাশে দেখতে লাগলো। এরপর যত সময় যাচ্ছে আলরাজির দিকে তাকাতে গেলেও সে আবার মুখ ঘুরিয়ে নিল। তার প্রতি যে অভিমান পুষে রেখেছে ওটা সত্যিই তার বুক ভরাট করে রেখেছে। এই তাকে একদিন ভালোবাসে বলেছিল, কিন্তু এতদিন একটা কল পর্যন্ত দেয়নি। আর সে না করেছে তাতে কি, একটা মেসেজ পর্যন্ত করতে পারতো। অবশ্য তার বন্ধুর থেকে তো ভালোবাসেনি, তাকে কেন সঙ্গ দেবে। এখন চোখে চোখ পড়লেও সানা সরিয়ে ফেলে, আর হালরাজি চোখ ফেরালো না। কিন্তু সে তার দিকে তাকিয়ে আছে তো আছেই। অ্যাব্রোড যাওয়ার পর একদিন রাজি ফোন দিয়েছে, কিন্তু সানা ধরেনি। সে তার সঙ্গে অভিমান করেছে। সেদিন রাজি তার সঙ্গ দেয়নি, দিয়েছে বন্ধু অ্যাডের। এভাবে কিছু সময় কেটে গেছে, কিন্তু সব কিছু ঠিকঠাক চলছে। সবার হাসি ঠাট্টা, প্রেম সূচনাও এসে গেছে। বাকি রয়েছে অ্যাডি, হার্টথ্রোব ব্যান্ডের আইকন। সে এলেই তাহলে এই গ্যাংয়ের পরিপূর্ণতা পাবে। আরশি শিমুলের সঙ্গে ঝগড়া জুড়ে দিয়েছে দেখে সানা বিরক্ত। তবে অলিভিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা নিজে থেকে কথা বলছে, আগ বাড়িয়ে রাজির সঙ্গে, একটু বেশি। আর রাজি বাধ্য হয়ে কথার উত্তর দিচ্ছে। মুখের ভাব দেখে বুঝতে পারলো যতটুকু সানা। তাই সানার মনোযোগ রাজির দিকে বেশি পড়লো। হঠাৎ কপালে ভাঁজ পড়েছে তার, হঠাৎ অলির কাণ্ডে। অলি হাত ধরে রাজিকে বলছে, চলো না প্লিজ। নো। সানার চোখে চোখ পড়তে রাজির মদ ঘুরিয়ে নেয়। তাকে নিষেধ না করে বরং বলল, ওকে লেটস গো। ওরা চলে যাওয়ার পর কেউ ডাকলো, হাই মিস ইউনিভার্স। ওদিকে থাকলে লাভ নেই, কারণ সবাই জোড়া গাদা, শুধু তুমি আর আমি বাদে। মানে? শিমুলের কথায় হতবম্ব সানা, তাই জানতে চাইলো
কেন সে এমনটা বলল। আসলে এই নামে তো অ্যাডি তাকে ডাকতো। এতদিন পর শিমুলের মুখে নিজের নামটা শুনে চমকে ওঠে সানা। এছাড়া অ্যাডির কথা আগে মনে হলো সে তো এই সম্বোধনটা তার বর্তমান ওয়াইফ রুকসারকে ডেকেছিল সেদিন। সে ভাবছে কি করে এমন একটা মেয়েকে অ্যাডি বিয়ে করলো, তাও তার মতো এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে চিরকুট প্রেম করেছে তার সাথে। এর উপর দেওয়ানা হয়ে নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছে সে। এই সব কথা সে শুনেছে, আর কিভাবে ওদের বিয়ে হয় পুরোটাই। এই জন্যই তো সে অ্যাব্রোডে চলে গিয়েছিল, রাগে দুঃখে অপমানে প্রায় 1 সপ্তাহ নিজের প্রতি অবহেলা করেছিল। আরশি শিমুলকে বলল। দেবদাসটা কি জোড়ায় থাকে? আরশির কথায় বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকে নিল শিমুল। মেয়েটা এত বলদ, কিন্তু পড়াশোনায় কেমনে ভালো সে বুঝতে পারে না। সানাকে এতদিন পর দেখে তাকে ভালো একটা সময় উপহার দিতে ফান মুডে যাচ্ছে, কিন্তু বাগড়া দিল তার মিস ঝালপুরি। আরশির কথায় সানা বলল তখন, তোমাদের কথা আমি বুঝলাম না আরশি, খুলে বলবে হোয়াট দেবদাসরা? সানার প্রশ্নের উত্তরে শিমুল বলল, প্রেম করে ধোকা যারা খায় তাদের দেবদাস বলে। হোয়াট? মুখের রঙের পরিবর্তন ঘটল সানার। মনে মনে আরশি বলল, এই ডেবিলটার ঘরে বুদ্ধি নেই। দেখ কি বলে দিল। এমনিতেই সানা কষ্ট পাচ্ছে, প্রেম বাঁচাতে না পেরে সেইখানে কাটা ঘায়ে নুনের ছিটা পড়লো। জানি না সানা আমাকে কি বলে। আমতা আমতা করে আরশি বলল, আরে তোমাকে বলিনি, আমি ওরে বলেছি। শিমুলকে আঙুল ধারা দেখিয়ে কথাটা বলল, প্রেম, ওই প্রেমের জন্য দেবদাস হয়েছিলি, দেখিনি সবাই। ওই মিস ধারিনা নেই লঙ্কা গুঁড়ো ঝাল মরিচ কথা ঘুরিয়ে দিচ্ছে সানা। আমাকে তোমাকে দেবদাস বলছে, মনে রেখো। স্বপ্ন তাকালো আরশির দিকে। ওর কাদো কাদো চেহারা। সানা বেজার মুখে বান্ধবীদের দিকে তাকিয়ে ওদেরও দেখছে। ও নিশ্চিত হয়ে সানা কষ্ট পেয়েছে দেবদাস বলায়। এর জন্য সে সানাকে বলল, সানা, ওই শিমুলের কথা শোনো না। বেটা দেবদাস বলে দল ভারী করতে চাইছে তোমাকে টেনে। আরে বেটা নিজেই তো দেবদাস, না হলে এতদিন একটা প্রেম করে দেখাতো। সেই তো পরবর্তী জন্য প্রেমের জন্য হাই হাপিত্তোষ করে দেবদাস সেজে বসে আছে। হাই ভাগ্যিস প্রেমা ওকে ছেড়ে গেছে, নয়তো কি বললে তুই? ও থাকলে পস্তাতে হতো। বরং বল ও নিজে আমার জন্য পোস্টে ফেবতে ইনটেক মাল ছেড়ে গেছে, যাতে টাকা পয়সা গহনা কাপড় চোপড় পড়ুক। আমার মতো প্রেমিক তাকে কেউ দান করে না। ওই টাকলা মামা ওরা সে প্রেম দিতে পারে না যা আমি দিতাম। ও ছেড়ে গিয়েছে বলে আমি বেঁচে গিয়েছি, আর আমার জন্য সুন্দর একটি সুযোগ হয়েছে সুন্দরী বউ পাবে, তাই তো আজ সিঙ্গেল ট্যাগ লাগিয়ে রাখছে। তখন তুই বললি না একটা প্রেম করতে পারলাম না মাম্মা। তুমি জানো আমি না সুন্দরী গুণবতী একটা মেয়ে দেখে তারে টপ করে তুলবো, আমার চট করে কাজী অফিসে নিয়ে গিয়ে কবুল বলে ঠাস করে দরজায় লাগি। আরে বাড়ি থাম, এত হাইপার হয়ে মজনুর মতো বাসর পর্যন্ত যেতে হবে না। বাপরে, একশ্বাসে বলে গেল কি করে? সূচনা হাসতে হাসতে বলল আরশিকে। এরপর সে আবারও বলল, শিমুল, তোমার বউয়ের জন্য আগাম শুভেচ্ছা। বেচারি কোথায় আছে আল্লাহ মালুম। এদিকে বেচারি জামাই বিয়ে ছাড়া বাসরের গান শুনিয়ে দিচ্ছে আমাদের, আর বিয়ে কেমনে করবে সেটাও। সানা মুড অফ করে থাকতে পারলো না, ফিক করে হেসে উঠল। প্রেম বলল, করবো, তবে আমি কাপল আজই সুযোগ বুঝে কাজটা সেরে ফেলবো। যাই হোক, বন্ধুর মতো অবস্থা আমার হবে না যে কাউকে ধরবো আর বিয়ে করব। এখন একটা প্রেম করতে পারলো না, সে করবে বিয়ে। আমার এক্সাম শেষ হলে বিয়ে করব, সবাইকে জানিয়ে রাখলাম। কংগ্রেস। আরশির দিকে তাকালো শিমুল। স্বপ্ন হাসছে, বাকিরাও অগ্রিম শুভেচ্ছা জানালো। তখন সানা বলল, সত্যি শিমুল, তুমি জেন্টলম্যান, আর এভাবেই থেকো। যখন তোমার কেউ পছন্দ হবে তখন না হয় টপ করে তুলে বিয়ে করে নেবে। অবশ্য আমাকে জানিও, আমি তোমাকে হেল্প করব, আর কেউ না করুক। শিমুল বলল, ওই আর কি, তুমি আমি সিঙ্গেল, বাকিরা কাপল আছে বলেই। আরশির কথা কেড়ে নিয়ে বলল, এই তুমি বাকিরা বলতে কি বোঝাতে চাইছো? জুমিন সবাই রিলেশনশিপে আছে? কোথায়? আমি তো খাঁটি সিঙ্গেল, এখন পর্যন্ত কারোর সাথে জড়াইনি। তুমি তো তাও করে ব্রোকেন হয়ে আছো। তুমি নিজেকে সিঙ্গেল না বরং লাইক দেবদাস ভাবতে পারো।
স্পষ্টভাবে আরও কিছু বলে তুলোধনা করে দিল আরশি শিমুলকে। চোখ মুখ ঈষৎ রাগের আভা ফুটে উঠল শিমুলের বদনে। স্বপ্ন হাসতে হাসতে বলল আরশিকে, এক্স্যাক্টলি মিস বিদ্যাসাগর, কি সুন্দর করে ন্যারেট করলে, ব্রাভো। সত্যিই তো, বাকিরা বলতে ও কাদের বোঝাতে চাইছে? এই গ্রুপে তোমরা মেয়েরা সবাই সিঙ্গেল, মানে এখনো সানাও তো তোমাদের মতো, মানে শিমুল তো তোর মতো। তোর প্রেমের কিন্তু বিয়ের প্লাস বাচ্চা, তার বাচ্চা লোড হয়ে গেছে। সো নিজেকে সিঙ্গেল ভাবা বন্ধ কর, আর নিজেকে প্রাউড ফিল করাতে হবে না। দিস ইজ টু মাচ গায়। হাতের আঙুলের সাহায্যে গুলি করা মতো বলল স্বপ্ন। এরপর ফের জায়গা ছেড়ে দূরে দাঁড়িয়ে বলল, অলরেডি তো সিঙ্গেল থাকলো, বাকি এডি সেও মিঙ্গেল বিয়ে করে নিয়েছে, কিন্তু তুই উল্টো সুর ধরেছিস কেন? আসল কারণ বলতো। আরে সত্যিটা বল। প্রেম বলল, স্বপ্ন, তুমি কি বোঝাতে চাইছো বলো তো? শিমুল কেন সিঙ্গেল বলে প্রাউড ফিল করবে? এছাড়া আমরা তো আছি কাপল হিসেবে। থ্যাংক গড, প্রেমের কথা মনে ছিল না। প্রেমকে মনে করিয়ে দিলে সেও আমাকে বলছে সে কাপল হিসাবে আছে। আচ্ছা, আমি সব বলছি তো। প্রেম সাহেব, আপনার নাম প্রেম, দয়া করে একটু প্রেম দান করিবেন আমার বন্ধুটাকে। শিমুলকে দেখিয়ে বলল স্বপ্ন। এদিকে আরশি, সানা ও সূচনা ওদের কথা মনোযোগ দিয়ে শুনছে আর দেখছে। শিমুল ভুরু কুঁচকে শুনে যাচ্ছে। সবাই শোনো, আমি তো এখন সিঙ্গেল নই, তাই শিমুল ফুল নিজেকে প্রাউড ফিল করছে। সত্যি কথা বললেই হয়, আমি রিলেশনশিপে আছি বলেও চলছে। ওটা টিকেনি, আমি কন্টিনিউ করছি তাই। শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারল না শিমুল। স্বপ্নকে কয়েক গা লাগাতে চলে আসতেই দেখে দৌড় স্বপ্নের। সে আগেই জায়গা নিয়ে দাঁড়িয়েছে যেন পিঠ বাঁচাতে পারে। সবাই হাসাহাসি করছে। সানারও এইখানে এসে সত্যি তার মন ভালো হয়ে গেছে। প্রেমার কথা মনে হতেই নিজের জন্য আফসোস হচ্ছে না। শিমুল ছেলেটা তাদের সাথে সেই ক্লাস 6 থেকে পড়ে আসছে। একটু দুষ্টুমি করতে পছন্দ করে, কিন্তু সানার উপর বান্ধবী প্রেমাকে সে অসম্ভব ভালোবাসতো। কিন্তু প্রেমা বেটার অপশন পেয়ে চলে গেল। ভালোবাসার মানুষটির জন্য তার অনুভূতি ছিল সুন্দর, কিন্তু বিপরীতে থাকা মানুষের সঙ্গ না পাইলে কি করে এগুবে সেটাই শিমুলের সঙ্গ ঘটেছে। কষ্ট করে শিমুল এই পর্যায়ে এসেছে তার জানা, তাহলে সে কেন পারবে না? বাবাকে অসম্ভব ভালোবাসে সে তার কোনো ভুল করবে না মনে মনে ভেবে নিয়েছে। এখন থেকে পরিবারের সাথে ভালো থাকবে। তবে অলিকে দেখে তার রাগ হচ্ছে। অলি তার কলেজ ফ্রেন্ড, এছাড়া আরশিও। অলিভিয়া আর আলরাজি কিছু স্কোপস কিনে নিয়ে এসেছে, সবাইকে যার যার পছন্দ মতো দেওয়া হয়ে গেছে। রাজি এসে জুসের বোতল দিতেই সানা নেয়নি, বরং ফিরিয়ে দিয়েছে। তখন অ্যাডি এন্ট্রি নিয়েছে ক্যাম্পাসে, যা সানার গার্ডেন এরিয়া থেকে অবলোকন করলো। অ্যাডি আসার পর সানার সাথে হাই হ্যালো হয়। এদিকে শিমুল সানাকে বলল তখন, বলো সানা, এবার তোমার স্টকে কি কি আছে আমাদের দেওয়ার জন্য? ঘুরে তো আসলে, আমাদের জন্য কি কি এনেছো? শিমুল, তুই আসলে একটা হাদারাম। স্বপ্নের কথা শুনে বলল শিমুল, অনেক বাজে বকেছিস মজনু, আর কিছু বলিস না, নয়তো এরপর যা করেনি সেটাই করব। স্বপ্ন গা জ্বালানো হাসি হেসে বলল, আমি বলছি তোর জন্য কিছু আনুক আর না আনুক, মিস ইউনিভার্স সানা খান তোর জন্য অবশ্যই একটা গিফট এনেছে। কি সানা, ঠিক বললাম তো? অ্যাডির সামনে এই কথায় একটু অস্বস্তি বোধ করে সানা। চোখের ইশারায় স্বপ্ন কি যেন বুঝলো, সেটা আরশি দেখে মনে মনে কিছু ভাবে। সানা বলল, কি সেটা? গভীর প্রশ্ন শুনে জানতে চাইল শিমুল। স্বপ্ন বলল, ওয়েট, সানা বলতো। সানা চুপ করে আছে। ছেলেটা কি চাইছে সেও বুঝতে পারছে না, তবে অ্যাডির রিয়াকশন দেখতে কিছু ভাবলো। তখনই স্বপ্ন বলল চিৎকার করে, একটা জিজু এনেছে। অ্যাডিকে ছাড়া সবাই বলল। হোয়াট? সানা স্তব্ধ। স্বপ্ন কি করে এমন একটা কথা বলল, তাও অ্যাডির সামনে? এছাড়া সবাই তাজ্জব বনে গেল। আরশি মুখে হাত দিয়ে হাসছে।
ফজলামো করছে ভেবে আরশি সানাকে চোখ টিপতে, সানাও হাসতে লাগলো। অ্যাডি দেখছে আর মনে মনে বলল, হাউ ইজ দিস পসিবল? তবে আবার মনে মনে বলে, এমনটা হলেই সত্যি তার থেকে খুশি আর কেউ হবে না। আলরাজি তো এমন অবাক হলো যার ফলে তার চোয়াল ঝুলে গেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তার সানার দিকে আর ভাবছে। আন্টি তো আমাকে কিছু বললো না এই বিষয়ে। শিমুল বলল চিৎকার করে, না না, এই কথা আমি মানি না। সানা খান বিয়ে করেছে, এটা সত্যি হতে পারে না। আমি ভুল শুনেছি, কানগুলো অকজ হয়ে গেছে। আমি স্বপ্ন দেখেছি। হঠাৎ করে স্বপ্ন বলল, বন্ধু আমার শিমুল ফুল স্বপ্ন নয়, আমি বাস্তবে আছি আর কারোর ঘুমের ঘরে না কিন্তু। হ্যাঁ, দ্যাটস ট্রুলি সেইড মাই হানি। বলেই কেউ এসে স্বপ্নকে জড়িয়ে ধরল। সানা তাকিয়ে আছে স্বপ্নের দিকে, আর ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। মানে যারাকে দেখে আর কি, সেও হেসেছিল সবাইকে হাসতে দেখে। আসলে সবসময় শিমুল স্বপ্ন ফানি মুডে থাকে আর ফানি টাইপের কথা বলে, লোক হাসানোর কাজ চালিয়ে যায়। হঠাৎ যারাকে দেখে সানার প্রসঙ্গ বদনে মেঘের ছায়া নেমে আসছে, যেন হাসি মাখা মুখ চুপসে গেল নিমেষেই। এছাড়া তার বন্ধু মহলে অপছন্দের লোক অ্যাড হয়ে গেছে ভাবতেই মুখের মধ্যে বিরক্তিকর ভাঁজ ফুটে উঠেছে। শিমুলের কথার আশপাশে থাকা সকল স্টুডেন্ট তাদের দিকে চেয়ে রইল। আর ততক্ষণে সবার কানে পৌঁছে গেল সানা খান বিয়ে করেছে। মুহূর্তেই বাতাস ভারী হয়ে গেল। সানা খান বিয়ে করেছে, ফিসফিসানির শব্দ ছড়িয়ে পড়ল জনসমুদ্রে। এছাড়া মাসখানেক আগেই যেখানে আড্ডা ছিল, আজকে আড্ডা দেওয়ার সেই সেম প্লেস। তবে যারা জড়িয়ে আছে স্বপ্নতে, আর এটা বড় কথা নয়, বরং যেটা সবচেয়ে বড় নিউজ সেটা হলো সানার বিয়ের খবর। এছাড়া আজকাল ইউনিভার্সিটিতে যে সিনিয়র জুনিয়র প্রেম করছে, মানে যারা স্বপ্ন একসাথে আছে, সবাই মোটামুটি জানে। এতক্ষণে ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে সানা ফিরে এসেছে ওদের গ্রুপে, আগের মতো বন্ধুত্ব আছে, ইভেন অ্যাডিও উপস্থিত। মানে হচ্ছে সব ভুল মিটে গেছে একে অপরের। আর যেহেতু যারাও তাদের সাথে অবস্থান করছে, তাই সব কিছু নর্মাল, সবাই একসাথে আড্ডা দিচ্ছে। আশেপাশে থাকা লোকজন আর দাঁড়িয়ে থাকছে না অবাক নিয়ে। যারা এতক্ষণ তাদের অবজার্ভ করছিল, এখন তারা সবটা বুঝে চলে গেছে। এছাড়া বলা যায় না এখানে থাকলে কে কখন তাদেরকে ধরে বসে। কিছুদিন আগেও যা ঘটেছে, রিস্ক না নিয়ে সানার থেকে দূরে সরে গেল। আশেপাশে যারা পরিচিত তারা সানার তাদের দিকে তাকালো দেখে অতীত মনে করে ক্লাসে চলে গেল গার্ডের এরিয়ার না থেকে। আজকে সবার সাথে সানার কথা হয়েছে, বরং আজ অনেক দিন পর প্রাণখোলা হাসি হেসেছে সানার। মনে হলো সে মনে মনে বলল, আমি অযথা কারোর জন্য আমার জীবনের কিছু সময় নষ্ট করলাম। যাকে চাইলাম সে আমার হলো না, আর সারাকে দেখে ভাবে অযথা তার জন্য মেয়েটাকে দোষারোপ করেছি। আসলে মেয়েটাও আমার মতো মন ভেঙেছে। ভাবলো সানা। আমিও এডিকে পেলাম না, যারাও পায়নি। আসল কাণ্ড তো ওই রোকসার করেছে, চিরকিট বিনিময়ে বিয়ে অবধি করেছে। সব কিছু ভাগ্যের খেলা ভেবে নিঃশ্বাস ত্যাগ করলো। যারা আর স্বপ্নের বন্ডিং দেখে ভুরু কুঁচকে গেল তার। হঠাৎ তাকালো রাজের দিকে সানা। সে অ্যাডির সাথে টুকটাক কথা বলছে, অ্যাডিকে সূচনা কথা বলছে, যারাও স্বপ্নের সাথে। অলিভিয়া তাকিয়ে আছে রাজের দিকে, যা দেখে তার কপাল কুঁচকে গেছে। ভাবছে কিছু, কিন্তু আরশিরটাকে তার দিকে ফিরে সানা। কিছুক্ষণ সময় চলে গেল হার্টথ্রো ব্যান্ডের আড্ডার যারার। হঠাৎ করে খেয়াল হলো ক্লাসে যাওয়ার হতে সময় নেয়, তাই সে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল নিজের ডিপার্টমেন্টের দিকে। এরপর সে চলে যেতে বাকিরাও এখানে থাকবে না বলে নিজেদের ডিপার্টমেন্টের দিকে চলে যাচ্ছে, নিজেদের ক্লাস আবার শুরু হবে বলে। অ্যাডির সাথে বাকিরা যাচ্ছে, তবে তখন শিমুল কারো পথ আটকালো। আরশি থতমত খেয়ে চেয়ে আছে তার দিকে। কেন তাকে আটকালো তা জানতেই বলল,
কি হয়েছে? পথ আটকে দাঁড়ালি কেন? দেখছিস বেল বাজলো, এখন ক্লাসে যেতে হবে না? শিমুল নিচু গলায় বলল তাকে। সবসময় ইগনোর করিস, ঠিক আছে? এখন আমি যা বলবো শোন তুই। অদ্ভুত চাহনিতে তাকে দেখে আরশি রগর গলায় বলল, তোর আর কথা, ছাড় তো, ক্লাসে যাব আমি। তোর বেহুদা কথা শুনে টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই আমার। আর সামনে যে আমাদের এক্সাম আছে সেটা মনে আছে তো নাকি? থাকলে চল ক্লাসে যাই, এমনিতেই আর হাতে কোনো 2-1টা ক্লাস পাবো, সেটা ব্যাক্স দেওয়ার ইচ্ছে নেই, তাও তোর কথা শুনতে। শিমুল শান্তি নিয়ে তাকে পরখ করে আর ভাবে মনে মনে। তুই খালি আমারই দোষ খোঁজ। কপালে ভাঁজ পড়ে আরশি শিমুলের কথায়। হঠাৎ করে ওর কি হয়েছে বোঝার চেষ্টা করলো, কিন্তু ভেবে পেল না, তাই সামনের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওকে বলো কি বলবে। শিমুল মুখটা বেবি ফেস করে বলতে লাগলো, দেখ চারপাশে কত ফুল ফুটেছে, কত রঙিন প্রজাপতি উঠছে, শুধু তুই আমি বাদে। কখনো বুঝতেই চাও না আমাকে। চল না সবার মতো আমরা এক হয়ে যাই। বনি রঙিন স্বপ্ন মেলে ধরি ভালোবাসার পাখা। পৃথিবী হোক স্বপ্নময়, বাস করি আমরা দুটি লার্ভিং বার্ড। আর না বুঝলো গ্রান, শুধু মিষ্টি সুখের কলতান। মিস জলপুরি, টেল মি ইউ আর রিয়েলি ক্যান নট এন্টার এ রিলেশনশিপ। শেষ কথাটা বলতে গিয়ে সে থেমে গেল। হয়তো স্বীকার করতে লজ্জা, হয়তো ভয়। আরশি শুনে মানা করে ফেলল, তাকে তার জীবনের চরম সত্যিটা বলেই দিল। এভাবে থাকলে কোনো দিন বিয়ে হবে না, আর না বাচ্চা হবে। স্বপ্ন তাকে খুঁচিয়ে গেল, প্রেমার বাচ্চা হয়েছে, সেও তাদের সবাইকে বিয়ে করে বাচ্চা পয়দা করে আগে ভাগে দেখাবে। আরশি স্তব্ধ হয়ে গেল শিমুলের কথা শুনে। শিমুল তাকে প্রপোজ করেছে, যেটা বিশ্বাস করবে কি করে? যে ছেলেটা সবসময় তাকে মুখ করে জ্বালায়, এখন অ্যাফেয়ার যেতে সাজছে, ভালো করে পরখ করছে সে তাকে। ঠিক তখনই আরশি পাশ দিয়ে যেতে যেতে বলল শিমুলকে, এতক্ষণ দাঁড়িয়ে কিসের নাটক করছো? আমার সাথে তো সারাক্ষণ ঝগড়া, আর এখন বলছো এইসব কথা? সিরিয়াসলি তুমি আবারও এসব নিয়ে মজা করছো? শেষ পর্যন্ত ইমোশনাল নিয়ে কেউ মজা করে? যাও বন্ধুদের কাছে যাও, যা বলছো সব দুষ্টুমি। তুমি আমাকে জ্বালাতে এসো না, কখনো বলে রাখি, শুনতে পেলে? এরপর এমন করলে কিন্তু ভালো হবে না। তাকে শিমুল আটকে রাখলো, যেতে নিল। এরপর পুনরায় বলল, আমি সত্যি বলছি, তোমাকে আমি আমার জীবনের ফুল হিসেবে চাই, যে ফুল সকল তিক্ততা ভুলিয়ে দেবে, জীবনের দুঃখ কষ্ট সরিয়ে জীবনের ভালোবাসার চাদরে মুড়িয়ে দেবে। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? থাকলে বলো, আমি আর তোমাকে জ্বালাবো না। না হয় তার মনের কথা শুনে যার পরনাই খুশি মনে মনে আরশি। সে তো চাইতো সে ওকে এভাবে নিজের হতে বলুক, আর সেটাই হচ্ছে। সব কিছু কল্পনা মনে হচ্ছে তার নিজের নিকট। আসলে ওরা সারাক্ষণ একজন অপরজনের শত্রুর মতো থাকে, আবার মনে মনে উভয়কে পছন্দ করে, সামনের স্বীকার করে না। শিমুল অনেক দিন ধরে ভাবছে বলবে আরশিকে সে পছন্দ করে, নয়তো সানার মতো অন্য কেউ ওর লাইফে এসে যাবে। স্বপ্নের সাথে সব কিছু নিয়ে তার টক্কর চলে, এখন সে পিছিয়ে আসবে না ভেবেই সময় নিল না, বলেই দিল। তবে ভেতরে ভেতরে দুর্বলতা ছিল, আর সে রিজেক্ট করে না দেয় মুখের উপর। কিন্তু শিমুল দেখছে, বড় বড় চোখ করে দেখছে তাকে। আরশি খুব সুন্দর লাগছে তাকে। ওর পরনে আজ নীল রঙের চুড়িদার পরা, সাদা নোজপিন সূর্যের আলোয় জ্বলজ্বল করছে, হাতে সাদা পাথরের ব্যাসলাইট, গলায় শুভ্র রঙা মতির মালা, আর চুলগুলো পেন্টেলের করে বাঁধা। কিন্তু আরশির কথার তার ঘোর কাটে। ঝাঁঝালো স্বরে বলল সে, কেন জ্বালাবে না তোমাকে? কারণ তোমাকে চাই বলেই জ্বালাই। হোয়াট? তুমি কি আমাকে পছন্দ করো? ভালোবাসা? না। তাহলে এতক্ষণ যা বলে ওই সব কি? এই মেয়ে, আস্তে কথা বলো। ভার্সিটির ক্যাম্পাসে এই লোকজন আছে এখনো। এই তোকে কি বললে আমার হবি? ভালোবাসা পছন্দ মাই ফুট।